কিরে, বই বের করে এইভাবে বসে আছিস? পড়াশোনা কি কিছু করছিস? 10 তারিখ থেকে তো পরীক্ষা। পরীক্ষার চিন্তায় চিন্তায় তো কিছু পড়তে পারতেছি না। সারা বছর পড়াশোনা করছিস, এখন রিল্যাক্স থাক, ঠান্ডা মাথায় পরীক্ষাগুলো শেষ কর। আর যেগুলা পড়েছিস ওইগুলো একটু রিভাইজ দে। না রে, কালকে পড়বো বলতে বলতে আর সারা বছর আর পড়া হয় নাই। এমনই হয় রে, সারা বছর পড়াশোনা করা হয় না, কাল পড়বো করে আর পড়াই হয় না। অথচ পরীক্ষা কিন্তু ঠিকই হয়, পরীক্ষার টাইমে পরীক্ষা হয়েই যাবে, অবশেষে রেজাল্টটা খারাপ হবে। আমরা সবাই চাই ভালো একটা রেজাল্ট করব, কিন্তু যদি আমরা বছরের শুরুতে একটু একটু করে পড়ি তাহলে কিন্তু এই সময়টা আমরা রিল্যাক্স থাকতে পারি, ঠান্ডা মাথায় পরীক্ষাটা শেষ করতে পারি। তো যাই হোক, বাদ দাও, যেটা হয়নি সেটা তো হয়নি। এখন যেটা হতে হবে, যেটা চাইলেও ক্যান্সেল করা সম্ভব না, সেটা তো শেষ করতে হবে। তো যেগুলা পড়েছো ওগুলাই রিভাইজ দাও। দেখো, তুমি যদি চিন্তা করতে থাকো তাহলে তুমি যা পারো তা লিখতেও ব্যর্থ হবে। বাট তুমি যদি মাথা ঠান্ডা রাখো, স্রেফ 5টা মিনিট ভাবো, পাস্ট ইজ পাস্ট, যেটা হয়ে গেছে সেটা গত। বাট বর্তমান আমি কি করব ভবিষ্যৎটাকে সুন্দর করতে, আর যতটুকু সময় আছে নষ্ট করব না। অনেক পড়া বাকি ব্যাপার না, একটু 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 করে শুরু করো। একটু একটু করে শুরু করলে দেখবে শেষটা এমনিতেই সুন্দর হবে। সো বাদ দাও, অনেক পড়া বাকি ব্যাপার না, মাথা ঠান্ডা রেখে একটু একটু করে পড়ো, দেখবে খুব স্বল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে। আর যতটুকু শেষ হবে ততটুকুই তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্জন করতে সম্ভব। বাট তুমি যদি ভাবতে থাকো যে পূর্বে আমি পড়াশোনা করিনি, এখন কি পারবো কিনা, না, একদিন পরেও পাশ করা যায়। সত্যি কথা বলছি, একদিন পরেও পাশ করা সম্ভব হয় যদি সেটা মনোযোগ দিয়ে পড়া হয়। তো কি করবে? করতে থাকো, চিন্তা বাদ দিয়ে পড়তে থাকো। সকলের উদ্দেশ্যে বলতে চাই, চিন্তা করা আমাদের মস্তিষ্কের জন্য ক্ষতিকর। আমাদের মস্তিষ্ক যত ঠান্ডা থাকবে, নতুন কিছু আবিষ্কার করতে বা নতুন কিছু ভাবতে আমাদের সহজ হবে এবং প্রসেসিংটাও ঠিক সেইভাবে হবে। এজন্য ফাস্ট ইজ ফাস্ট। আর যদি তুমি অনুপ্রেরণা হারিয়ে ফেলো তাহলে ইকরামুল হাসান ফেসবুক প্রোফাইলটা ফলো দিয়ে রাখো, ইনশাল্লাহ তোমার এসএসসি পরীক্ষার সকল অনুপ্রেরণা পাবে সেখানে। ধন্যবাদ।